বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, সত্য কাহিনী হতে হবে। 3 নম্বর বাক্যে তিনি বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, রেহাই নেই। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমাদের গ্রামের আমাদের গ্রাম্য ভাই ছিল, তার নাম আবু। একদিন আমাকে সকালে বলছে, আমিও বাড়িতে এসেছি, বলছি যে আজকে যে সুলতানগঞ্জে একদম তাফসির করলো না, ওইসব তাফসির তোরা জানিস না। আমি বললাম কি করলে একটু বলেন। ওই তাফসিরই তো জানিস না, তো কি করবো, তো কি বলবো তোর সামনে? আচ্ছা একটু বলেন না। তো চাপাচাপিতে বলছে যে একদিন আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন যে পাশে একজন সুন্দরী মহিলা। তা আদম আলাইহিস সালাম হাত বাড়িয়েছেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। তা আমি বলছি ভাইজান, আপনার মুফাসসিরকে 180 লাঠি পিটাতে হবে। কেন? ঘটনা মিথ্যে, আর ঘটনা কোরআন মাজিদের সরাসরি বিপরীত হয়েছে। আল্লাহ বলেছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, এটা আল্লাহ বলছে। মানে এমন ভাষা ব্যবহার করেছেন আদমের ব্যাপারে আল্লাহ তাআলা, যে অত বড় শিক্ষিত মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। আল্লাহ নিজে বলছেন আমি তাকে সব কিছু বলে দিয়েছি। এইটা কি তিনি জানতেন? এইটা কি তিনি জানতেন? এইটা কি তিনি জানতেন? কোনো মাস্টার দিয়ে নয়, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তো যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন, সেই লোকটাই জানে না যে মোহর বউকে কিভাবে হালাল করতে হবে, সেটাই জানে না, নিজেরটাই জানে না। মোহর লাগবে, কত টাকা লাগবে, এটা নিজেই জানেন না, অথচ আল্লাহ থেকে সবকিছু শিখে দিয়েছেন। ধর্ম পাগল হয়ে গেছে। যারা এইসব দায়িত্ব পালন করছে তারাকে জবাব দিতে হবে। তুমি যাকে ডেকে নিয়ে এসেছ, ও যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে থাকে, তুমিও তার পাপের হকদার, তোমাকে হতে হবে। ধর্ম তো সহজ নেই, এমনি থাক, এমনি থাকাই ভালো। তোমার মতো চলবে ধর্মের কথা নয়, ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। লোকটার জান যায় যায়, লোকটা মরে মরে, তার পাশে বলতে হবে লাক্কেনু লাক্কেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, তাহলে সে জান্নাতে চলে গেছে। কিন্তু দেখবেন আপনার গ্রামে, আমাদের এই নরেন্দ্রপুরে এভাবে আমাকে রাখেইনি, আমি সেক্রেটারি সভাপতিকে উঠাই আর বসাই, প্রয়োজনে আমি তাকে টাকা দিব, আমাকে দেওয়া লাগবে না। আল্লাহ আমাকে এভাবে রেখে দিয়েছে। কোনো কাজ আমার পরিকল্পনা করে নয়, সব একটার পর একটা এসে দাঁড়িয়ে আছে। আমি এত বড় বড় প্রতিষ্ঠান নিজে পরিকল্পনা করে গড়িনি, এমনি একটার পর একটা এসে দাঁড়াই। আমি পিস টিভিতে নিজে যাইনি, এমনি মানুষে নিয়ে গেছে। যত কিছু আপনি দেখতে পাচ্ছেন আমার এগুলো পরিকল্পনার মধ্যে নয়, একটার পর একটা আসে, আমি সেটা করি। চাঁপাইনবাবগঞ্জের লোক হিসেবে আমার একটা আফসোস থেকে যাচ্ছে জাতির কাছে, বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ লোকের কাছে। ধর্মের ব্যাপারে আপনি ফাঁকে পড়েন, এটা আমি চাইনি। ধর্মের ব্যাপারে আপনি মিথ্যা ধর্ম মেনে চলেন, সেটা আমি চাইনি। জানাজা রেখে ঘন্টার ঘন্টা বক্তব্য দিবেন, এটা না যায়, হারাম। জানাজার সামনে রেখে বলতে হবে জানাজার 5 কাপড় দিতে হবে না, 3 কাপড় দিতে হবে। তারপর গোসল দেওয়ার পূর্বে আপনি কেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন? পেট চেপে পেশাব পায়খানা বের করা হারাম। আপনি কেন নখ কাটলেন? নখ কাটা এখন হারাম। আপনি কেন মুখ ছোট করলেন? এখন মুখ ছোট করা বিদআত। আপনি কেন নিচের রুম পরিষ্কার করলেন? গায়ে ছাড়াই তোমার মা কোথায় গেছিল? কাল পরিষ্কার করতে পারেনি, আজকে কেন? শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বিধান বন্ধ হয়ে গেছে, এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার আহলে হাদিসের কর্ম পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় নাজায়েজ দেখাতে পারি। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার
বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। একটা কাজও জায়েজ নয়, সব হারাম। একটা প্রমাণ করেন দেখি। 10 জন মিলে বউটাকে, বেটি ছেলেটাকে দেখতে গেছেন, এটা প্রমাণ করেন দেখি। বউটাকে কি কিছু টাকা দিয়ে আসলেন বেটি ছেলেটাকে, এটা প্রমাণ করেন দেখি। বায়না করলেন, সবাই মিলে তাকে দেখলেন, টাকা গুনতে দিলেন, এটা প্রমাণ করেন দেখি। সবাই মিলে বিবাহ ঘেরলেন, 1 গিলাসে দিলেন শরবত আর 1 গিলাসে লবণ, এটা প্রমাণ করে দেখি। ধোঁকাবাজ, তুমি তো প্রতারক, এই কাজ করো কেন? ধর্ম এরকম। মাজা খরচ কেন দিতে হবে? ডুলি বিবি যেতে হবে কেন? আমি তো বলেছি ডুলি বিবি শব্দ পেশাব করে দাও। 20 বছর পরে এমনভাবে মানুষ ডুলি বিবি শব্দ ভুলে যাবে, কেউ যদি বলে ডুলি বিবি তো আর একজন বলবে কি রে ডুলি বিবি কি জিনিস, মানে এমনভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি মহিলাতে যাওয়া বহুদূরের কথা। থোবড়া, থোবড়া শব্দ চিরদিনের জন্য ভুলে যেতে হবে। বরহন্তা, ক্ষীর কাঁচা, আমাটা চিরদিনের জন্য ভুলে যেতে হবে। আমার জানা অনুপাতে একটাও জায়েজ না। আমার খুব ভালো মনে আছে, রমজান মুলবি বিবাহ পড়ানোর পরে বলছে উঠো 2 রাকাত সালাত আদায় করো, আমার চোখের সামনে। রমজান মুলবি দুনিয়া থেকে চলে গেছেন, আমি তখন তার এটা বুঝতাম না, সে অনেক দিন আগের কথা। বৈঠক শেষ হলে বলছে যে 2 রাকাত সালাত আদায় করেন। এখানে 2 রাকাত সালাত আদায় মানে? তারপরে দাঁড়িয়ে বলছে আপনারা ওয়ালিমা নিয়ে যাবেন। বলছে না সব বৈঠকে বিবাহে, আরে ওয়ালিমা তো বাসর ঘরের পরে। ওয়ালিমা বাসের ঘরের বলে, বাসের ঘর সাজিয়েছে ভাবিরে, আরে যে বিবাহের স্ত্রীর কাছে যাওয়ার আগে যে না ভাবিরে, খালাতো বোনেরা, ফুফাতো বোনেরা, ধর্ম পাগল হয়ে গেছে। কেন প্রোগ্রাম করেছ? শক্ত হও, কঠোর হও, নীতিতে আসো, একাই বেঁচে থাকো। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন ইব্রাহিম তার স্ত্রীকে বললেন যে ওরা যদি বলে কে, তো তুমি বলিও এটা আমার ভাই। কেন? আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। মনে রেখো, সারা এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া আর কেউ মুসলমান নেই। তো 2 জনের চলে সারা পৃথিবী, আপনার চলে না? কি বুঝাতে চাই তোমার মা? আমি তো বুঝতে পারি না। তোমাদের বাড়িতে পুতুল আছে, তোমাদের বাড়িতে শোকেজে কাঁকড়া আছে, তোমাদের বাড়িতে তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। তোমার মা একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। মানে কি বুঝাতে চাচ্ছ এগুলো দিয়ে? মানে আসলেই যে কেউ শিক্ষিত নয় তার এগুলো প্রমাণ। এমনি পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। এই যে থাকা, খাওয়া, চলা ফিরা, এগুলো গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বলছে গ্রামবাসী সবাই নাকি চাচা আর ভাই। মহিলাটা দৌড়িয়ে বলছে চাচা শোনেন, অথচ ওর বংশের কেউ নাই। কি কেমন পর্দা, এই কেমন জীবন! সবাই বাড়িতে ঢুকছে, তখন বলছে আব্দুর রাজ্জাক আছো গো, এ বলে ঢুকছে। সালাম দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে ঢুকতে হবে। আব্দুর রাজ্জাক আছো বলে বাড়িতে ঢুকে যাচ্ছে। এটা কোন জীবিকা রিপোর্ট? এলো গরু ছাগলের মতো। খারাপ লাগে? এটাই তিতা লাগে নাকি? এটাই কথা। গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, কুকুর শ্রীগলের মতো এই জীবন ত্যাগ করতে হবে। বল হিসাব বলছিলাম, একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট। শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে পৃথিবীর মানুষ, আমার একটা কথা বলা থাকলে অন্যকে বলো, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী ঠিক জানা থাকলে বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই ছেলে, তোমার মুফাসসিরের তাফসীর শুনলে আমাকে শুধু খালি পুথির গানের কথা মনে পড়ে, পুথির গানের কথা মনে পড়ে। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা যেমন তুমি যদি খারাপ লাগে তো তোমার মুফাসসিরের তাফসীর আমার সামনে নিয়ে আসো, দেখাই তোমাকে। তুমি মনে কষ্ট নিও না, তোমাকে আমি অনেক ভালোবাসি,
তোমার আব্বাকে আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধার আমার অভাব নেই। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে হুসাইন যেদিন শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। তা আজকে তিনি কেঁদে বলবেন কি করে? তোমার মুফাসসিরের তাফসীর তাই। বক্তব্য যাকে দিয়ে শুনতে চাচ্ছ আগেই তাকে জানিয়ে দাও যে আমাদের ওইভাবে তাফসীর করতে হবে না। মাওলানা সাহেব আপনি আমাদের সামনে আজকে পেশ করবেন খাওয়া ও পান করার নিয়ম কোরআন আর হাদিস দিয়ে সাজিয়ে দিবেন। আজকে আমরা নরেন্দ্রপুরের মানুষ, আপনি আমাদের সামনে বক্তব্য পেশ করবেন খাওয়া ও পান করার নিয়ম, বিষয়টি আপনাকে 15 দিন আগে জানালাম। কথা বোঝা যায়নি? উনি এখন ওইভাবে দেখে আসবেন, তারপরে খাওয়া ও পান করার নিয়ম কোরআন এবং হাদিস দিয়ে সাজাবে। মোহাম্মদ বলতে পারো ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ নবী বলেন নাম, জি হ্যাঁ আমি বলতে পারি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে। ফিল কাফারাত, আদমের ছেলেমেয়ের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। বলেন তো দেখি কিসে পাপ মিটে যায়? এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। 2, ওয়াল বাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। ও আকদাম মাশি আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। এক, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। এই হাদিসটা শেষ করিনি, তারপরে আগাচ্ছি। এখন আল্লাহ রাসূল তার পরের বাক্যে বলছেন মান ফালা হাজা আশা বে খায়রিন ও মাতা বে খায়রিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মানে খুব ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, এবার লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এবার লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে গেছে। ওযু করে মানুষটা নিষ্পাপ হয়ে গেছে। নিষ্পাপ হয়ে যায় তার আরো দুটা কথা বলি। একটা হলো এই যে কেউ যদি হজ করে আর যদি হজ কবুল হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা, কারো যদি অসুখ হয়, সে যদি অসুখ অবস্থায় বলে, অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর এখন তো গ্রামে হোক না কেন আর যেখানে হোক না কেন অসুখ হলেই সিঙ্গাপুর, আর নাহলে চেন্নাই, আর নাহলে ঢাকা বড় মেডিকেল, একদিনও সহ্য করে না। আল্লাহর নবী বলছেন মানুষের যদি গায়ে জ্বর হয় তো জ্বরের কারণে তার পাপ ঝরে যায়। ওই কামারের হাপরে স্বর্ণ চাঁদি লোহা দিলে ওর গায়ে যেসব ময়লা আছে কামারের হাপরে ওইটা দিলে যখন ওইটা লোহা লাল হয়ে যায়, স্বর্ণটা লাল হয়ে যায়, তখন ওর গায়ে যেগুলো ময়লা আছে সেগুলো কি হয়? সব ঝরে যায়। আল্লাহ নবী বলছেন এইভাবে ওই ময়লা যেমন ঝরে যায়, কারো জ্বর হলে অসুখ হলে পাপ তেমন ঝরে যায়। তো সিঙ্গাপুর যাচ্ছে কেন? একটু দেরি করে না কেন? শুনুন, এখানে আর একটা কথা বলিনি, আবার ফিরে চলে যাই। অজু ভালো করে করেন, আজকে বিবরণ দেওয়ার সুযোগ নেই, তবে ইউটিউবে পাওয়া যাবে জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিস্তারিত সময়ে সময়ে অজুর বিবরণ দেওয়া আছে। এমনিতে আমাদের মিরপুর যে দাওয়া সেন্টার নিয়মিত জুমার খুতবা চলছে, আমি প্রতি জুমায় ইনশাল্লাহ সেখানে উপস্থিত থাকব। বহির্বিশ্বে না গেলে, যখন বহির্বিশ্বে যাব তখন তো আর থাকবো না, না গেলে সর্বদা ওখানে জুমার খুতবা চলবে, বিষয়ভিত্তিক আছে। কোনো সময় ঢাকা গেলে আপনি মিরপুর পল্লবী 12-তে গিয়ে দেখবেন যে দাওয়া সেন্টার খুব সহজেই পেয়ে যাবেন খুঁজে, ওখানে জুমায় উপস্থিত থাকবেন, বিষয়ভিত্তিক কথা হবে। বলছিলাম এখন আপনি সুন্দর করে ওযু করার পরে
আপনি যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। তবে আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওমিন ওয়াজাল্লি মিনাল মুতাতাহিরিন এই দোয়া পড়লে নেকি হবে, জান্নাতের দরজা খুলে যাবে না। মনে থাকলো না কথাটা? ওযুর পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা কি হয়েছে? খুলে গেছে। যান, যেটা দিয়ে যাবেন যান। আরেকটা কথা এখানে মনে পড়ছে, মহিলাদের জন্য আরেকটা কাজে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, সেটা আপনাদের আমাদের কোনো সুযোগ নেই, সেটা শুধু মহিলাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজানের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করে, জেনা থেকে বেঁচে থাকে, স্বামীকে মেনে চলে, সিয়াম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। আমরা এরকম 4টা কাজ করলে আমাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। স্বামীকে মেনেই চলতে হবে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, এই ছেলে প্রস্তুত হও, ঘুমিয়ে গেল নাকি? আপনারা যারা আছেন একটু খেয়াল করেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? শতবার বলা আছে যে তোমার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চলে যায় তবুও তুমি মুখ খুলবা না। সাংসারিক জীবনে 2টা কাজ করবেন না, আপনিও নয় আপনার স্ত্রীও নয়। 1, অভিমান করবেন না। অভিমান, অভিমান কি? ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু আমার মাথাটা টিপা দিবা, অভিমান। ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু পা দুটা টিপা দিবা। ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু পানি গরম করে দিবা, এর নাম অভিমান। তো স্ত্রী কি অভিমান করতে পারে? আমি চাচ্ছিলাম তুমি এই ঈদে আমাকে একটা দামি শাড়ি কিনে দিবা, এর নাম অভিমান। তো অভিমান যদি পূর্ণ না হয় তখন শয়তান মহিলাটাকে বলে, তোকে কোনোদিন শাড়ি কিনে দেয়নি? তুই বল যে কোনোদিনই তো দেওনি। শয়তান ওকে কথা বলাতে বলাতে তালাক পর্যন্ত যাবে, এর নাম শয়তান। আর এও বলবে তুমি তো আমার কোনো কথাই শোনো না, কালকে তো বলেছিলাম পা টিপে দাওনি, আজকে তো দেন, তুমি তো আমার কথাই শোনো না। মানে যতক্ষণ পর্যন্ত শয়তান তাকে বউ তালাক না দেওয়া ততক্ষণ পর্যন্ত পিছু থেকে ছাড়বে না। অভিমান নেই। আর একটা হলো প্রতিবাদ। প্রতিবাদ করবেন না। তুমি এ কথা বললে কেন? মহিলা বলছে তুমি আমার মাকে গালি দিলে কেন? স্বামী বলছে আচ্ছা তুমি আমার মাকে এভাবে কথা বলো কি করে? আমার মা তোমাকে গালি দেখ আর না দেখ, তুমি আমার মায়ের ব্যাপারে মুখ খুললে কেন? এর নাম প্রতিবাদ। প্রতিবাদ করলে শয়তান সুযোগ পাবে, তখন আপনাকে বারবার বলিয়ে নেবে যে দেখো তোমার কথা মানে না, দেখো সবসময় উল্টা চলে। শয়তান সুযোগ পেলে আপনার সংসার ভেঙে একবারে তছনছ করে দিবে। 2টা জিনিস থেকে বেঁচে থাকবেন। মহিলাকে আমি বলছি, আপনি কোনো সময়ই বলবেন না যে কাপড়টা মোটা, কোনো সময় বলবেন না যে কাপড়টা চিকন, কোনো সময় বলবেন না যে এ আনলেন না সে আনলেন না। খালি বলবেন আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আমার কোনো প্রকার অভিমান নেই। তাহলে শয়তান আর কোনো সুযোগ পাবে না, শয়তান আপনার বাড়ি থেকে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, শয়তানকে সুযোগ দিয়ে সংসার করলে সংসারে বিপদ নেমে আসবে।